যুদ্ধবিরতির মাঝেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বৃষ্টি, নিহত ৩, বিয়ারশেবা লণ্ডভণ্ড। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিশ্বদৃষ্টির এই মুহূর্তের ব্রেকিং নিউজে আপনাদের স্বাগতম। বিশ্বজুড়ে যখন যুদ্ধবিরতির ঘোষণা চলছিল, ঠিক তখনই এক ভয়াবহ খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলে শুরু হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে অন্তত একটি ভবন গুড়িয়ে গেছে এবং ৩ জন নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফ জানিয়েছে, মঙ্গলবার ২৪ জুন সকালে ইরান থেকে ২ দফায় মোট ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে দ্বিতীয় দফায় ছোড়া ৪টি ক্ষেপণাস্ত্রের একটি বিয়ারশেবার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে সরাসরি আঘাত হানে, যার ফলে ৩ জন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। মধ্য ইসরায়েল এবং দক্ষিণের কিছু অংশে আবারও ক্ষেপণাস্ত্র হামলার ফলে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে উঠেছে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরান ও ইসরায়েল আগামী ৬ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টার জন্য একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছে। কিন্তু ইরান এই ধরনের কোনো প্রস্তাব পায়নি বলেই জানায়। তাহলে প্রশ্ন উঠছে, এই যুদ্ধবিরতির ঘোষণা কি সত্যিই কার্যকর হল? মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি এখন অত্যন্ত জটিল। আমরা বিশ্বদৃষ্টিতে এই পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছি এবং সবশেষ আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব।